ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে ইসলামিক জ্ঞান প্রতিযোগিতা 2025-এর মঞ্চ থেকে। আমাদের সাথে টাইটেল স্পন্সর হিসেবে আছে পিএইচপি ফ্যামিলি, পাওয়ার্ড বাই জেন্টাল পার্ক। দর্শক, আমরা আমাদের কোয়ার্টার ফাইনাল আপনাদেরকে দেখিয়েছি গত পর্বে। আজকেও তার ধারাবাহিকতায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমাদের মাদানী গ্রুপের 6 জন প্রতিযোগী হাজির হয়েছে পারফর্ম করার জন্য। আমরা আজকে মাদানী গ্রুপের 6 জন প্রতিযোগীর পরিচয় শুনব। তার পূর্বে আসুন আমরা আজকে পরিচিত হয়ে নিই আমাদের সম্মানিত বিচারকদের সাথে। আমাদের সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর AKM মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সম্মানিত অতিথির সাথে প্যাভিলিয়নে আরও উপস্থিত আছেন আমাদের মডারেটর মোহাম্মদ নাজমুল হোসেন, আমাদের পিএইচপি সত্যের সন্ধানে সিজন 3 চ্যাম্পিয়ন মোহাম্মদ ইমন মিয়া, আমাদের মডারেটর মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং মোহাম্মদ আবু সুফিয়ান সহ আমাদের নির্বাচিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসলে আমরা এই পর্যায়ে পরিচিত হয়ে আসি আমাদের 6 জন প্রতিযোগীর সাথে। আমি প্রত্যেককে বলবো আপনাদের নাম বলবেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলবেন, কোন ক্লাস থেকে এসেছেন এবং আপনি কোন জেলায় থাকেন। আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি মুহতাদি ইসলাম আরাবি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে 3য় সেমিস্টারে অধ্যয়নরত। বর্তমানে আমি রংপুর জেলা থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুর রহমান, আমি জামিয়া কুরিয়ার দরজায় খামেসায় অধ্যয়নরত। আমি এসেছি সিলেট থেকে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম SM মুরহান, আমি পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে এসেছি। আমি 8ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। আমি চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ, আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আমি বর্তমানে আল-হেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি, আলিম শ্রেণীতে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফয়সাল বুইয়া, আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ। আপনি কোন ক্লাসে পড়ছেন? SSC ফার্স্ট ইয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জুবাইদ হাসান ফাহিম, আমি রানীহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 10ম শ্রেণীতে অধ্যয়নরত। আমি এসেছি চট্টগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ। দর্শক, আমরা আমাদের 6 জন প্রতিযোগীর পরিচয় শুনলাম। আমাদের একজন প্রতিযোগী উনি এসেছেন পলিটেকনিক্যাল থেকে, একজন এসেছেন দর্শন জামি মাদ্রাসা থেকে, একজন এসেছেন আলিয়া মাদ্রাসা থেকে, একজন এসেছেন কলেজ থেকে। মাশাআল্লাহ, আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিযোগীদেরকে হাজির করেছি যেন প্রত্যেক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব থাকে এবং তারা আপন আপন জায়গায় নিজ নিজ স্বমহিমায় নিজেদেরকে উদ্ভাসিত করতে পেরেছে। আমরা সেই জন্য অত্যন্ত আনন্দিত তাদেরকে আমাদের আজকের মঞ্চে আমন্ত্রণ জানাতে পেরে। দর্শক, আমরা শুরু করব আমাদের কোয়ার্টার ফাইনালের আজকেরই পর্ব। আজকেরই পর্বে থাকবে 3টি সেগমেন্ট। একটি সেগমেন্ট হচ্ছে জ্ঞানের জ্যোতি সেগমেন্ট, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে MCQ, তৃতীয় সেগমেন্ট হচ্ছে মদিনার সুর। আমি শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টের নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা জানেন। সেটি হচ্ছে প্রত্যেককে 2টি করে প্রশ্ন করা হবে, অল্প কথায় উত্তর দিতে হবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 করে নাম্বার। ঠিক আছে? আমি শুরু করছি আপনাকে দিয়ে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে সূরা মায়েদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক পুরুষকে সূরাতুল মাইদা শিক্ষাদান করো এবং নারীদেরকে সূরাতুন নূর দান করো, নূর শিক্ষাদান করো। নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও এবং পুরুষদেরকে সূরা মায়েদা শিক্ষা দাও। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বনী ইসরাইল কিসের কারণে তারা প্রতিশ্রুত ভূমিতে যেতে অস্বীকৃতি জানায়?
বনি ইসরাইল। বনি ইসরাইল কিসের কারণে তাদের জন্য প্রতিষ্ঠিত ভূমিতে যেতে অস্বীকৃতি জানায়, যেটি মুসা আলাইহিসসালাম তাদেরকে আদেশ করেছিল আল্লাহ পাকের আদেশে, কিন্তু তারা সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল কিসের কারণে? জি, তাদের অহংকারের কারণে। তাদের অহংকারের কারণে। আপনার উত্তরটি সঠিক হয়নি, বরং তারা ভয়ে বলেছিল সেখানে শক্তিশালী জাতি আছে, আমরা কখনোই তাদের সাথে পারবো না, সেই জন্য আমরা সেখানে প্রবেশ করব না। তারা সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। আপনার উত্তরটি হয়নি। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, এই বনি ইসরাইল তারা সেই ভূমিতে না যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিল? আল্লাহ তাআলা তাদেরকে তিহ নামক স্থানের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় রেখেছিলেন। তারা সেখানে কতদিন যাবৎ ছিল? তারা 40 বছর। তারা সেখানে 40 বছর যাবৎ বিভ্রান্ত অবস্থায় ঘুরতে থাকে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। সূরা নিসাকে নিসা কেন বলা হয়? কারণ উক্ত সূরার মধ্যে মহিলাদের আলোচনা বেশি হয়েছে, এই কারণে। মহিলাদের হুকুম হাকাম সংক্রান্ত বিভিন্ন বিধান আল্লাহ পাক এই সূরার মধ্যে নাজিল করেছেন, এই কারণে এই সূরাকে সূরা নিসা বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগীর জন্য প্রশ্ন হচ্ছে, কোরআনের সর্বপ্রথম আদেশ ও সর্বপ্রথম নিষেধ কি? কোরআনের সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়া, আর সর্বপ্রথম নিষেধ হচ্ছে জুলুম না করা। সর্বপ্রথম নিষেধ কি? সর্বপ্রথম নিষেধ হচ্ছে শিরিক না করা। শিরিক না করা। সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়া, ইকরা, এবং সর্বপ্রথম নিষেধ হচ্ছে শিরিক না করা। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনি আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী, আপনি বরাবরই সঠিক উত্তর দিয়ে এগিয়ে যাচ্ছেন। আশা করছি সামনে আরো এগিয়ে যাবেন। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, সর্বপ্রথম হত্যাকাণ্ড কিভাবে ঘটেছিল? সর্বপ্রথম হত্যাকাণ্ড হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হযরতে কাবিল হাবিলকে হত্যা করেছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। হাবিলকে হত্যা করেছিল। কাবিল হাবিলকে কেন হত্যা করেছিল ঠিক আপনি জানেন? কিসের কারণে? বিবাহ করার। যদি আপনার উত্তরটি হয়ে গেছে, আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করলাম আপনি জানেন কিনা বিষয়টা। কাবিল হাবিলের নিজের বোনকে বিয়ে করতে চেয়েছিল, এবং সে মূলত হাবিলের প্রতি হিংসাত্মক মনোভাব রাখত। হিংসার কারণে সে তার ভাইকে হত্যা করেছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুইটি জিনিসকে শিফা হিসাবে আবশ্যক মনে করতে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং মধুকে শিফা হিসাবে আবশ্যক মনে করতে বলেছেন। আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারক হযরত আল্লামা মাওলানা ডক্টর AKM মাহবুবুর রহমান হুজুরের কাছে। আমাদের প্রতিযোগী সঠিক উত্তর দিয়েছে কিনা, পাশাপাশি আরেকটি বিষয় মোহতারামের কাছে প্রশ্ন রাখতে চাই। অনেকে যখন অসুস্থ হয়ে যায় তখন মনে করে কেউ মনে হয় আমাকে তাবিজ করেছে বা বান মেরে আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। আবার অনেক অসুস্থ হয়ে গেলে বিভিন্ন জনের কাছে গিয়ে তাবিজ তালাশ করে। তো তাবিজ গ্রহণ করা এটি জায়েজ কিনা, বা তাবিজ গ্রহণ করলে কোনো গুনাহ হবে কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনার প্রতি উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কোরআন শরীফে আছে। তারপরে কোরআনে কারীম ফি শিফাউল লিন্নাস, কোরআন স্পষ্ট বলেছে কোরআন হলো সবার জন্য শেফা। জি, আরও আছে অনেক, কোনো কোনো কিতাবে কালোজিরের কথা বলা হয়েছে। জি, এটা একটা। আর তাবিজ, যেটা তাবিজ বাবে তাফিলের মাসদার কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু নাস, তাআবুদ যেটা আল্লাহর কাছে পানা চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত হয়েছে, তাতে বোঝা গেল মানুষ জাদুগ্রস্ত হতে পারে। জি। তারপরে সেটা শেফার জন্য আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাস 11টি আয়াত বিশিষ্ট আপনার সূরা দুইটা নাজিল করলেন, এবং আল্লাহর হাবিব এই সূরা দুইটা সবসময় শরীরে ফু দিয়ে গায়ের মধ্যে মুছতেন। হাদিস শরীফে আছে আয়েশা সিদ্দিকা। তাহলে তাবিজও আছে, শেফাও আছে। এখন তাবিজ, অনেকে প্রশ্ন করে তাবিজ করা শিরক, এটা তাদের অজ্ঞতাই বলবো আমি। তারা যাকে ওস্তাদ মানে ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া ইন্তেকালের পরে তার গলার মধ্যে তাবিজ পাওয়া গেছিল। এটা ইতিহাস সাক্ষ্য, আল্লামা জাহাবি লিখেছেন। এবং বহু টাকা এটা কি হয়েছে নিলাম উঠছেন এই তাবিজটা নেওয়ার জন্য। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় হেরাক্লিয়াস বাদশাহ মাথা ব্যথা অস্থির,
কিছুই করতে পারছে না। তো চিঠি লিখলেন যে আপনাদের কাছে কোনো চিকিৎসা আছে কিনা, যে আমার মাথা ব্যথা কোনো ভালো হচ্ছে না, যত ডাক্তার দেখে ভালো হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা টুপির ভিতরে ছোট্ট করে বিসমিল্লাহ লিখে একটা আলাদা কাপড়ে ওটা সেলাই করে দিয়েছেন। হেরাক্লিয়ার যখন এটা মাথা দিত মাথা ব্যথা নাই, যখন টুপিটা খুলতো মাথা ব্যথা শুরু হইতো। অনেকদিন এভাবে গেছে, দেওয়ার পরে সে আর টুপি শোয়ার সময় টুপি মাথায় শুইত, কারণ মাথা ব্যথা না লাগে। একদিন হঠাৎ করে চিন্তা করলো এর মধ্যে কী আছে যে এটা মাথায় দিলে আমার মাথা ব্যথাটা বন্ধ হয়ে যায়। তখন একদিন খুলে দেখে যে ছোট্ট একটা কাপড়ের মধ্যে বিসমিল্লাহ লেখা আছে। তো এতে প্রমাণ হয় কোরআন শেফা এবং চিকিৎসা আছে। এখন যেটা বললেন আপনি, অনেকে শরীরে অসুখ লেগে তাবিজ করছে, খারাপ করছে, হ্যাঁ এটা একটা ধারণা। শরীরে তাবিজ করছে কিনা সেটার আলাদা চিকিৎসা আছে, যারা এক্সপার্ট তাদের কাছে গিয়ে দেখতে হবে যে তাবিজ করছে কিনা, জাদু মন্ত্র করছে না, জাদু আক্রান্ত হয়েছে কিনা। আন্দাজি একটা ধারণা করে আপনার এটা করা যাবে না। তবে আপনি একটা জিনিস আছে যেটা মনে করেন এই পাথর, তারপরে চামড়ার উপরে বিভিন্ন জিনিসের গুণাগুণ মনে করে যারা ব্যবহার করে, এটাকে আপনার নিষেধ করা হয়েছে না। কোরআন শেফা, দোয়া শেফা, বুজুর্গ আদিন যেগুলো আমল করে সেগুলি শেফা, কিন্তু ওই যে পাথরের গুণ অমুকের গুণ এটা কিন্তু নিষেধ করা হয়েছে, এটা গ্রহণ করা যাবে না। মোহতারাম, অনেক তান্ত্রিক আছে, মানুষজন বিপদে পড়লে তান্ত্রিকের কাছে যায়, তো তাবিজ গ্রহণ করার ক্ষেত্রে কার কাছে যাওয়া যাবে, কার কাছে যাওয়া যাবে? তাবিজ গ্রহণ করার কাছে যাইতে হবে যারা কোরআন বিশেষজ্ঞ এবং এই সাবজেক্ট এক্সপার্ট। তান্ত্রিকের কাছে যাওয়া যায়, তান্ত্রিকের জাদু আক্রান্ত, এমন জাদু যেটা কামরু কমিকের জাদু বা কুফরি কালাম, সেখানে অনেক সময় এই আপনার এই শেফা অনেক সময় হয় না। এই জন্য ওই তান্ত্রিক কাছে গিয়ে নিজেকে রক্ষা করার জন্য যায় আছে, যে আমরা জাদু আক্রান্ত করলে সেখানে ওই তান্ত্রিকরা পরীক্ষা করে ওটা কেটে দেয়, কাটার সিস্টেম আছে, ওটা জায়েজ আছে। কিন্তু অন্য কাউকে জাদু করা, জাদু আক্রান্ত করে, এটা সম্পূর্ণ আপনার নাজায়েজ এবং কবিরা গুনাহ। জাদুকর যারা জাদু অন্যদের আপনার ক্ষতি করার জন্য চেষ্টা, আপনার শত্রুতা আছে ভিন্ন কথা, কিন্তু জাদু করে একজনকে ঘায়েল করা এটা সম্পূর্ণ হারাম। আরেকটি বিষয় যে অনেক তান্ত্রিক এমন এমন শব্দ লেখে যেটা হচ্ছে শিরিক পর্যায়ে পড়ে বা কুফরি পর্যায়ে পড়ে, সেই রকম শিরিক বা কুফরি কোনো লেখা কোনো তাবিজ শরীরে যদি পড়ে কেউ নামাজ পড়ে, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? নামাজ হবে, কিন্তু তাবিজ কুফরিটা যেটা কুফরি যেটা লেখে আপনার লাগানো হয়েছে কার মধ্যে, এটা কুফরি কালাম মুসলমান ব্যবহার করতে পারে না। হ্যাঁ, যদি প্রমাণিত হয় এক্সপার্ট দ্বারা যে এই শরীরে কুফরি আছে, জাদু আছে, এখন জাদু সারানোর জন্য যে ব্যবহার করে যায়, এটা হলো আপনার ইজা যেটা দেয়, কষ্ট দেয়, সেটাকে লিবাল করার জন্য। জি, আমাদের সময় তো বিচারক আপনার উত্তরটি সঠিক বলেছেন, আপনি 5টি নাম্বার অর্জন করেছেন। চলে যাচ্ছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্নে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামকে কি বিশেষ জ্ঞান দান করা হয়েছিল? হযরত আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দেওয়া হয়েছিল। সব কিছুর নাম শিখিয়ে দেওয়া হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই কেন? কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ নিয়ে আসেননি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে আদেশ দেননি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ নিয়ে আসেননি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ লিখতে আদেশ করেননি, সেই জন্য সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, জাহিলি যুগের কবিদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? জাহিলি যুগের কবিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারা এত উদ্ভ্রান্ত যে তারা কি বলে তারা কিছুই জানে না, তারা কিছুই করতে পারে না। তারা কি বলে তারা নিজের সম্পর্কে তারা জানে না, নিজের সম্পর্কে জানে না। আপনি স্পেসিফিক ভাবে যদি একটু বলেন। তারা কি বলে তারা নিজেরও তা করতে পারে না, তারা নিজেরাও তা জানে না। তারা বিপদগামী, তারা উদ্ভ্রান্ত, তারা এমন কথা বলে যা নিজেরা করে না। জি। আমাদের সময় তো বিচারক তার প্রশ্নের উত্তরে আপনি ওনাকে 5 নম্বরে কত নাম্বার দিবেন একটু জনাব আল্লামা ডক্টর কে মাহবুবুর রহমান হুজুর যদি একটু বলেন। উত্তর মোটামুটি আসছে, তবে ক্লিয়ার করতে পারেন না আর কি, আসলে জিনিসটা সে বুঝছে, এটা বোঝা গেছে। আপনি 5 নম্বরে দিতে পারেন। জি, আপনাকে 5 নম্বর দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, তাবুকের যুদ্ধকে জাইশুল উসরাত কেন বলা হয়? তাবুকের যুদ্ধকে জাইশুল উসরা বলা হয় কারণ জাইশুল উসরা মানে হচ্ছে কঠিন অভাবের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা কঠিন অভাবে পতিত হয়েছিল, তাই তাবুকের যুদ্ধকে জাইশুল উসরার যুদ্ধ বলা হয়। জাইশুল উসরাত বলা হয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য, মুতার যুদ্ধে মুসলমান
সৈন্যবাহিনীকে বিদায় দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদূর পর্যন্ত তাশরিফ নিয়েছিলেন? মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানিয়াতুল বিদা পর্যন্ত তাশরিফ নিয়েছিলেন। সানিয়াতুল বিদা পর্যন্ত নবীজি তাশরিফ এনেছিলেন ওনাদেরকে বিদায় দেওয়ার জন্য। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই পর্বের প্রথম সেগমেন্টটি শেষ করলাম। দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি। দ্বিতীয় সেগমেন্টটি হচ্ছে এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টের নিয়ম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে, 45 সেকেন্ড সময় থাকবে প্রশ্ন করা থেকে শুরু করে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি আপনাদেরকে বলতে হবে। সঠিক উত্তরের জন্য থাকবে 5 নাম্বার করে। ঠিক আছে, আমি শুরু করছি আপনার থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হন তখন তার বয়স কত ছিল? অপশন 1 25 বছর, অপশন 2 27 বছর, অপশন 3 30 বছর, অপশন 4 35 বছর। আপনার সময় চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বের হন তখন তার বয়স কত ছিল? আলহামদুলিল্লাহ, আমি অপশন বেছে নিচ্ছি 2 27 বছর। অপশন 2 27 বছর। 27 বছর লক করে দেব? ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক। অপশন 2 27 বছর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার উদ্দেশ্যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হন তখন ওনার সাথে রাস্তায় কার দেখা হয়? অপশন 1 আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, অপশন 2 নাইম ইবনে আব্দুল্লাহ, অপশন 3 আবু জাহাল, অপশন 4 হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আপনার সময় চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য যখন হযরত ওমর বের হয়েছেন রাস্তায় কার সাথে দেখা হয়েছিল? আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে 2 হযরত নাইম ইবনে আব্দুল্লাহ। হযরতে নাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি কি আমরা লক করব? জি, লক করে। লক করে দেওয়া হোক। নাইম ইবনে আব্দুল্লাহ উনি কি বলেছিলেন আপনার কি জানা আছে? উনি বলেছিলেন যে আগে নিজের ঘরের মানুষদেরকে ঠিক করো, তারপর মুহাম্মদের কাছে। জি, নিজের ঘরের কথা কেন বলেছেন? কারণ আপনার ভগ্নিপতি আর আপনার মেয়ে, আপনার বোন ইসলাম গ্রহণ করেছে। উনি সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সংবাদ দিয়েছিল এবং এটার মাধ্যমেই ওনার মনের অবস্থার পরিবর্তন হয়েছিল। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আশারে মুবাশশারা কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ফুফাতো ভাই ছিলেন? অপশন 1 হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় চলছে। আশারে মুবাশশারা কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই ছিলেন? অপশন 2 জুবাইর ইবনে আওয়াম। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি। লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে। সবাই সঠিক উত্তর দিয়েছে, আশা করি আপনি সঠিক উত্তর দিবেন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমিনুল উম্মাহ কোন সাহাবীকে বলা হয়? অপশন 1 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 2 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 3 হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 4 হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমিনুল উম্মাহ কোন সাহাবীকে বলা হয়? আপনার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি লক করতে চাচ্ছেন? জি। লক করে দেওয়া হোক। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনুল উম্মাহ বলা হয়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মুআল্লিমুল উম্মাহ কোন সাহাবীকে বলা হয়? অপশন 1 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 2 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 3 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপশন 4 হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুআল্লিমুল উম্মাহ কোন সাহাবীকে বলা হয়?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। লক করতে চাচ্ছেন? জি। অপশন 2 লক করা হোক, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীর কাছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মদিনায় ইসলামের সাড়া জাগানো প্রথম ব্যক্তি কে ছিলেন? অপশন 1 হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 2 হযরত আসআদ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 3 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন 4 হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় ইসলামের সাড়া জাগানো প্রথম ব্যক্তি কে ছিলেন? আপনার সময় চলছে। হযরত আসআদ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসআদ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দিবেন? জি ইনশাআল্লাহ। জি, লক করে দেওয়া হোক। অপশন 2। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের 6 জন প্রতিযোগী প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী সেগমেন্টে যাওয়ার আগে আমি একটু সম্মানিত বিচারকের কাছে যেতে চাই। আমাদের সম্মানিত বিচারক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকিবিল্লাহ হুজুর, আপনার কাছে জানতে চাই, আমাদের যে প্রতিযোগীরা সাহাবায়ে কেরামের বিভিন্ন গুণাবলী সম্পর্কে যেই প্রশ্নগুলি করা হয়েছিল, তারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় সাহাবায়ে কেরামের প্রতি আমাদের কি বিশ্বাস স্থাপন করা দরকার? সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করতে হবে কিনা, বা সাহাবায়ে কেরামকে কিভাবে মান্য করতে হবে, সেই বিষয়টা যদি একটু আপনি বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অত্যন্ত চমৎকারভাবে আজকে আমাদের প্রতিযোগী বৃন্দ যারা আছেন, আমি খেয়াল করলাম এত চমৎকার কোশ্চেন এবং অনেকটাই কঠিন। অনেক বেশি জানা না থাকলে আসলে এভাবে আনসার দেওয়ার মতো না। মনে হচ্ছিল যে অনেক বেশি পড়াশোনা করে আসছেন এবং এই বিষয়গুলোর উপর দিন রাত পরিশ্রম করে আসলে ওনারা এই প্ল্যাটফর্মে এসেছেন। এটি চমৎকার একটি ব্যাপার। বিশেষ করে আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন এবং দেখবেন, যুব সমাজের প্রতি একটা বার্তা এটি, উৎসাহ এটি, যে বিশেষ করে সাহাবায়ে কেরামদের বিষয়ে জানা, তাদের বিষয়ে শিখা এবং সেখান থেকে নিজের জীবনের কর্মপদ্ধতিকে ঠিক করা, বাস্তবায়ন করা, অনেক বড় একটি পাওয়া হবে আজকের এই প্রোগ্রাম। তো আপনি যেটি বললেন যে সাহাবায়ে কেরামদের যে মর্যাদা, এটি আসলে কিভাবে, কীরকম, বা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়ে কোথায়, অবস্থান কোথায়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 আয়াতের মধ্যে যেটি ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ একটি স্বীকৃতি দিচ্ছেন একটা নির্দিষ্ট জাতিকে, সম্প্রদায়কে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এটা কারা? এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, এবং তাদের মর্যাদা এবং তাদের স্বীকৃতি হচ্ছে এই আয়াতে কারিমা। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলছেন নফসে মুতমাইন্নার মানুষদেরকে, অর্থাৎ উঁচু মানবিকতার মানুষদেরকে, উন্নত মানুষদেরকে ডাকছেন যে তোমরা রাদিয়াতাম এবং মারদিয়ার দিকে আসো, অর্থাৎ তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থাকবে, আমি আল্লাহও তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। এটি একটি মাকামের জায়গা। তা এবং সেই মাকামের বিষয়টি যেটি ডাকছেন আল্লাহ, আহ্বান করছেন, এটি স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যে সম্প্রদায়কে দিচ্ছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে তারকা সদৃশ। অর্থাৎ যখন নাবিক সমুদ্রের মধ্যে পথ হারিয়ে ফেলে, তখনকার সময়ে একটি তারকাকে তাদের দিক নির্দেশক, সহায়ক মনে করে রাস্তা চলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সেই রকম দিক নির্দেশক হিসেবে পরিচয় করে দিচ্ছেন। আপনার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে সাহাবায়ে কেরামরা যদি মতানৈক্য তৈরি হয় নিজেদের মধ্যে, আমরা সেটা কোনটাকে ধরবো? নবীজি বললেন, আমার সাহাবীরা যদি পারস্পরিক বিভিন্ন মতের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে দুটোকেই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, প্রত্যেক মতই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। যে যেটি গ্রহণ করবে সেটি হকের পথে থাকবে। একটি বিশেষ কথার উপর আমি ফোকাস করতে চাই। দেখুন, সাহাবায়ে কেরামরা কেউ গাজী ছিলেন, কেউ শহীদ ছিলেন, কেউ দানবীর ছিলেন, কেউ আনসার ছিলেন, কেউ মুহাজির ছিলেন, এক একজন এক একটি জায়গায় স্পেশালিস্ট ছিলেন, কিন্তু সবগুলি পরিচয় ছাপিয়ে
ম্লান হয়ে তাদের একটি পরিচয় পৃথিবীর কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠত্বের জায়গায় চলে এসেছে, সেটি কি? তারা সাহাবী, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হয়েছিলেন। আরেকটি ব্যাপার আমি এখানে কোট করতে চাই যে আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফলতা, ক্রেডিট যদি আপনি বিশ্লেষণ করতে চান যে আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন, তা ওনার স্পেশাল একটা ক্রেডিট কি, তাহলে আপনি এই সাহাবায়ে কেরামদেরকে দেখানো যাবে পুরো পৃথিবীবাসীর উপর যে ওমর ইবনুল খাত্তাবকে দেখো, যিনি খলিফা হওয়ার পরেও তিনি জবাবদিহিতার বিষয় কোথায়, তিনি বলেছিলেন যে ফুরাতের নদীর পারে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় আমি তার জন্য দায়ী মনে করি। এরকম খলিফা বানিয়ে গিয়েছিলেন। অন্ধকার যুগ থেকে যে মানুষগুলিকে পৃথিবীর সারা মানুষে পরিণত করেছিলেন, এই ক্রেডিট কিন্তু আমার নবীজির দিকে যাচ্ছে। সুতরাং সাহাবায়ে কেরামদের প্রতি সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম দাবি। আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের কোনো ধরনের সমালোচনা ইসলাম এটি গ্রহণ করে না, এবং তাদের সম্মানটা এটি ইমানের একটি অংশ। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামদের মর্যাদা দেওয়া, প্রত্যেকটি সাহাবীকে তারা স্ব জায়গায় সুমহান, কোনো সমালোচনা করা যাবে না। প্রত্যেক ইমানের দাবি হচ্ছে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত রাখা। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। জি, আমাদের সময় তো বিচারক, আপনিও কিছু বলবেন। আমি খুব সংক্ষেপে একটু যোগ করতে চাই একটা উদাহরণ দিয়ে। জি, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন 10টার সময় মুসলমান হয়েছেন হুজুরের হাতে হাত দিয়ে, জি 11টার সময় ইন্তেকাল হয়েছে। আমি দর্শক যারা যেখান থেকে শুনছেন বলবো, এই 1 ঘন্টা তিনি দুনিয়াতে ছিলেন। এই সাহাবী নামাজ পড়েন নাই, রোজা রাখেন, কোনো ইবাদত করেন নাই, কিন্তু হুজুরের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। এখন আপনি কি বিচার করবেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মধ্যে যদি 1 লক্ষ বড় পীর আব্দুল কাদের জিলানী হয়, ওই সাহাবী কি মর্যাদা সমান হবে? না, হবে না। তাহলে সাহাবায়ে কেরামকে আমল দিয়ে মাপা যাবে না। সাহাবারা হুজুর পাকের চেহারা মোবারক দেখছেন, শরীরটা নুরানি হয়েছে। সাহাবা হুজুর পাককে দেখছেন, তার মর্যাদা এমনি অটো সিস্টেমে বাড়ছে। মেয়ারা হাকির প্রশ্নটা এটা একটা বোকামি। সাহাবায়ে কেরাম হকের উপরে প্রতিদিন সাহাবায়ে থাকতে পারেন না। তাদের পরস্পরে যে কোনো কথায় বিতর্ক হইতে পারে, সেটার তাবিল করতে হবে যে কি কারণ হয়েছে, হঠাৎ করে ফতোয়া দেওয়া যাবে না। তো একজন সাহাবী কোনো আমল না করিয়া যদি বড় পীর সাহেবের মতো বা তাবিন লাখ লাখ তাবিজ থেকে মর্যাদা বেশি হয়, তার সমালোচনা আপনি কোন মুখে করেন? লজ্জা করে না? আপনার কি এলেম কালাম নাই কিছু? সাবধান থাকতে হবে, সাহাবায়ে কেরামকে সমালোচনা করা যাবে না। ধন্যবাদ। জি, দর্শক, আমরা শুরু করবো মদিনার সুর সেগমেন্ট। তার আগে আসুন আমরা একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে আসি। আর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি পরিবেশন করার জন্য আমাদের মঞ্চে আমন্ত্রিত উপস্থিত হচ্ছেন বিশিষ্ট শায়ের আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ হারুন রশিদ কাদেরী। মঞ্চে আসছেন মাওলানা হারুন রশিদ কাদেরী। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, পিএইচপি সত্যের সন্ধানে সবা মুস্তাফা সে কহ দেনা गम के मारे सलाम कहते हैं, याद करते हैं तुमको शामो सहर, दिल हमारे सलाम कहते हैं। जब मोहम्मद का नाम आता है, रहमतों का पयाम लाता है। जब मोहम्मद का नाम आता है, रहमतों का पयाम लाता है। लब हमारे दुरूद पढ़ते हैं, लब हम
हमारे दुरूद पढ़ते हैं, दिल हमारे सलाम कहते हैं। ऐसा मुस्तफ़ा से कह देना, गम के मारे सलाम कहते हैं। जिक्र था आखिरी महीने का, तज़किरा छिड़ गया मदीने का। जिक्र था आखिरी महीने का, तज़किरा छिड़ गया मदीने का। ज़ाइरो मुस्तफ़ा से कह देना, ज़ाइरो मुस्तफ़ा से कह देना, बेसहारे सलाम कहते हैं। ऐसा मुस्तफ़ा से कह देना, गम के मारे सलाम कहते हैं। अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার নাত শুনছিলাম। আমাদেরকে এত সুন্দর সুললিত কণ্ঠে নাত শোনানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, শুরু করছি আমাদের আজকের পর্বের শেষ সেগমেন্ট, মদিনার সুর সেগমেন্ট। পিএইচপি সত্যের সন্ধানে শুরু করছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, মদিনার সুর সেগমেন্ট। আর এই সেগমেন্টে আমাদেরকে সাহায্য করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা মোহাম্মদ এহসান ইকবাল কাদরীকে। মঞ্চে আসছেন মাওলানা এহসান ইকবাল কাদরী। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রতিযোগীরা আপনারা সবাই প্রস্তুত আছেন? আমি শুরু করছি। ডান দিক থেকে আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি। এ বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আমরা একটু শুনে আসি আপনার কণ্ঠে। আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আরশ কুরসি ও লৌহ কলম ছিল না, আরশ কুরসি ও লৌহ কলম ছিল না, জব ছিল না কিছুই, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। জি, আপনি সুরটি ধরতে পারেননি।
আমাদের সম্মানিত শায়ের যে সুরটি শুনিয়েছেন সেটি ছিল মূলত এই হামদে বাড়ি তাআলা। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে বলতে হবে। একটি বাংলা নাত রসুল। পারবেন? আপনি একটু বলে দিন। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। এটি ছিল কবি কাজী নজরুল ইসলামের খুবই জনপ্রিয় একটি নাত রাসূল, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। চলে যাচ্ছি পরের প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। এত কেন ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো বেশি ভালো লাগে আমার দুরুদ ও সালাম। একটু সঠিকভাবে যদি বলতে পারেন তাহলে হয়তো পূর্ণ 5 নাম্বার পেয়ে যাবেন। এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম। আপনার উত্তরটি সঠিক হয়েছে, মাশাআল্লাহ। একটু আপনার কণ্ঠে একটু শুনে আসি। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে যাচ্ছে আমাদের চতুর্থ প্রতিযোগীর কাছে, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। একটি উর্দু নাত রাসূল। পারবেন? পারবেন না, আপনি একটু বলে দিন। अपने दामन शफात में छुपाए रखना, अपने दामन शफात में छुपाए रखना, मेरे सरकार मेरी बात बनाए रखना। আপনি দামান শাফাত মে চুপায়ে রাখনা। চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রতিযোগী, আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি বলুন। वो जिसके लिए आकई कौनैन सज है, वो मेरा नबी है। जिसके लिए महफिल कौनैन सजी है। আপনি সঠিক উত্তরটি একটু বলে দিবেন। तेरे सदक़े में आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জি আপনি সঠিক
সুরটি ধরতে পারেননি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনার জন্য একটি সুর শোনানো হচ্ছে। জি, একটি উর্দু নাত রসুল। लजपाल नबी मेरे दरदादी दवा देरा, जब वक्त निजावे दामंदी हवा देरा। लजपाल नबी मेरे दरदादी दवा देना, जब वक्त नज़ारे दामन भी हवा देना। মাশাআল্লাহ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে আমাদের 6 জন প্রতিযোগী কারা কেমন পারফর্ম করেছে। মোহাম্মদ মুক্তাদি ইসলাম আরবি পেয়েছে 10 নাম্বার, আব্দুর রহমান পেয়েছে 15 নাম্বার, SMM রোহান পেয়েছে 20 নাম্বার, রহমতুল্লাহ পেয়েছে 15 নাম্বার, মোহাম্মদ ফয়সাল ভুইয়া পেয়েছে 15 নাম্বার, জুবায়েদ হাসান ফাহিম পেয়েছে 20 নাম্বার। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই পর্বে দর্শকদের জন্য যে নির্বাচিত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি। আজকের পর্বের প্রশ্ন হচ্ছে দর্শকদের জন্য, প্রথমে সালামকারী কি হতে মুক্ত? আপনার উত্তরটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে অতি দ্রুত আমাদের ফেসবুক পেজ পিএইচপি সত্যের সন্ধানে প্রবেশ করে আজকের এই পর্ব যেখানে লাইভ হচ্ছে সেই লাইভের কমেন্ট সেকশনে গিয়ে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে প্রবেশ করে উত্তরটি পাঠিয়ে দিবেন। রাত 12টা পর্যন্ত যারা সঠিক উত্তরটি দিতে পারবেন তাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা বিজয়ীর কাছে পৌঁছিয়ে দেব আমাদের আজকের এই পুরস্কার। দর্শক, আমি জানিয়ে দিচ্ছি গত পর্বে আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সঠিক উত্তর। গত পর্বে আমাদের প্রশ্নটি ছিল পানি পান করার সুন্নত কয়টি? উত্তরটি হচ্ছে পানি পান করার সুন্নত হচ্ছে 6টি। আর এই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের সময়ত বিচারক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের মডারেটর এবং আমাদের আমন্ত্রিত দর্শকবৃন্দ যারা আমাদের সাথে সেটে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আর ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রযুক্তি 2025-এর মঞ্চ থেকে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামের শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে।